হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে গিয়ে সকাল 9:30। আর এই যে মিষ্টির স্কুলে টিফিন প্যাক করে দিয়েছি। আজকে ম্যাগি দিয়েছি, পাস্তা করে দিতাম, ও বলল যে ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগি এনে আবার ম্যাগি করে দিলাম। তো এখন বেশ টাইম একদমই পাওয়া যায় না, তো অনেক দিন পর ভিডিও করছি। আর ওকে স্কুলে ভর্তি করিয়েছি প্রায় 3 সপ্তাহ মতো হলো, তো সেই জন্য তো একদমই টাইম পাই না। সকালে খুবই ব্যস্ত, ওকে স্কুল রেডি করা, বার করানো, তারপর ওর বোন রয়েছে, আবার ওর পেছনে তো অনেক টাইম দিতে হয়, ও ছোটো একদম। তো এখন ওকে রেডি করে দিয়েছি। আর আজকে হচ্ছে 3 তারিখ, মানে ফ্রাইডে। তো হ্যাপি নিউ ইয়ার, 3 দিন লেট তো সবাই ভালো করে বছরটা কাটাও, অনেক 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 ভালো করে। তো ওকে এখন রেডি করিয়ে দিয়ে স্কুলে দিতে হবে। আজকে না ওর স্কুলে নতুন গাড়ি আসবে, নতুন আজকে যাবে গাড়িতে আর কি। ওর পাপা ছেড়ে দিয়ে আসতো, তো আর টাইম হচ্ছে না, ওই জন্য গাড়ি করে দেওয়া হয়েছে। ওই জন্য তাও আগে থেকে রেডি করে দিচ্ছি, কেননা গাড়ি এসে কি দাঁড়িয়ে থাকবে, ওই জন্য। এই কোমরের বেল্টটা তার একদমই হয় না, প্রত্যেক দিন খুলে যায়, বাড়ি নিয়ে এসে খুলে, কেন জানি না, রোগা বলে হয়তো কি জানি না, একদমই হয় না। যত ছোট করে দিই বেল্ট পরতে পারে না। একটা বেল্টকে খুলে গেছে আর একটা দিয়েছি আজকে, আর টাই লাগিয়ে দিয়ে। আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন ধরে, জানুয়ারি থেকে ভালোই ঠান্ডা পড়ছে এখন। তো বাচ্চাকে আজকে সকালে স্নান করানো খুবই কষ্টের ব্যাপার। সকালে 6টার সময় ঘুম থেকে উঠে চাটা করিয়ে ওকে খাইয়ে তারপর ওকে পড়তে বসানো হয়, স্কুলের পড়ানো রেডি করিয়ে দিয়ে তারপর রান্নাবান্না করে ওকে খাইয়ে ওর টিফিন দিয়ে করে উঠতে 9টার মধ্যে টাইম কুলায় না, তাও চেষ্টা করি। আর ও চলে গেলে আমি ঘরটা একটু ভালো করে আবার গুছাবো, প্রত্যেক দিনই ঠিকঠাক করি। আবার প্রত্যেক দিন এমন অবস্থা করে মিষ্টির বোন আর মিষ্টির পাপা 3জন মিলে ঘরটার নাজেহাল অবস্থা করে দেয়। তো যাই হোক, ওকে সক্স পরিয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি করে চলো আজকে কী করেছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা একদম স্কিপ করবে না, একটু হলেও ভালো লাগবে আশা করি, দেখতে থাকো। প্রতিদিন ভাবি এটা ওটা শেয়ার করব, অনেক কিছু শেয়ার করার থাকে, কিন্তু কি বলো তো, হয় না, টাইম হয়ে ওঠে না। আর সব কিছু হয়ে যায়, মোবাইলটাই অন করতে ভুলে যাই, লাস্টে কিছুই হয় না। আজ করব কাল করব, আজ করব কাল করব, এই করতে করতে টাইম চলে যায়, হয় না। আর এদিকে তো রিচ ডাউন হয়েই গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো ওর বোতলে জলটা ভরে দিয়ে, আর ওর ব্যাগটা নেওয়ারও ওয়েট নেই, ব্যাগটার যা ওয়েট ও নিতে পারে না, ওই জন্য ব্যাগটা নিয়ে আসতে হয়। আর ওর স্কুলে দিয়ে আসে, ও স্যারও দিয়ে যায় ব্যাগটা করে আর কি। তো চলো রাস্তার দিকে এগোই, এখানে দাঁড়াই, গাড়ি আসবে। আর এখানে দেখো আমাদের বাগানটা এই নেট দিয়ে ঘিরিয়ে দেওয়া হয়েছে, অনেক গাছ ছিল, কিছু গাছ কেটে দেওয়া হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। আর এই তো উনি দাঁড়িয়েছেন, তো চলো, ও চলে গেল। আর এখানে ওই যে ঐশিকি এখানে খেলা করছে। আর এখন তো বেশ 11টা বাজতে গেল, কি রান্না করব ভাবছি। আজকে মাছ রয়েছে, মাছের তরকারি করব, আর কিছু করব না। ভাবছিলাম বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু সেটা আর টাইম হয়ে ওঠেনি, তো হবে না আর। ও যখন ঘুমিয়ে গেছে, ওই মাছগুলো বার করছি, এই কাতলা মাছগুলো একটু ঝোল বানাবো। আর কি করেছিলাম, হ্যাঁ, আর বেগুন ভাজাটা করছিলাম, আর কিছু করতে টাইম পাইনি। 3 পিস রান্না করব, ভাবছিলাম 2 পিস রান্না করব, কিন্তু মিষ্টি যদি এসে খায় বা মিষ্টির বোন খায়, যে একজন খেয়ে নেবে। তো মিষ্টির বোন দিদি তো এসে, মিষ্টি তো খায়নি, আর মিষ্টির বোন একটু খেয়েছিল, আর একটু থেকে গিয়েছিল, ওটা রাতে হয়ে গেছে। আর এই তো আমার ফাইনাল রান্না, লাস্টে একটু বেগুন ভেজে ফেললাম। আর চলো, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন বাজে 3টা, মিষ্টি স্কুল ছুটি হয়ে গেছে। তো গাড়িতে ওকে যে কে তুলে দেবে, ওই জন্য ভাবছিলাম আর ওয়েট করছিলাম অনেকক্ষণ, 3টা স্কুল থেকে আসতে 2 মিনিট 3 মিনিট বড় জোর টাইম লাগে। তো অনেকক্ষণ হয়ে গেল, 3টা 20 হয়ে গেল, এখনও আসেনি। তারপর স্যারকে ফোন করলাম, অনেকক্ষণ ওয়েট করার পর স্যার বললেন যে ওকে তুলে দেওয়া হয়েছে, ওদেরকে ছেড়ে তারপর লাস্টে এখানে ছাড়বে, ওই জন্য এত লেট। তো ওই তো চলে এসেছে। আর এখানে টিফিনটা খাবে বললো, দিয়ে খায়নি, একটু খেয়েছে, আর পুরোটাই রেখে দিয়েছে। আর কি পড়া দিয়েছে ওইগুলো দেখাচ্ছে। তো কি যে পড়া করে কি জানি। তো স্কুলে যতটা পড়া দেয় ওইগুলো টাস্কটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, তারপর তো কি মনে রাখে, কি পড়াশোনা করে, তার ওই জানে। আর মিষ্টির বোন
পড়বে বলছে ওর সঙ্গে, ওর বই সব ছাড়িয়ে নেয়, ওর যা হয় খাতা পেন্সিল রাবার যা থাকে সব ছাড়িয়ে নেয়, দিয়ে ও পড়াশুনো করবে বলে আর কি। তো এইভাবে আমার কাটে সারাদিন। তো আজকে রাতে বলছিল যে মুড়ি চপ খাওয়া হবে, আর কিছু রান্না করতে না। তো তারপরে মুড়ি খেয়ে কি ঘুমাবে, চপ তো বানালাম। তারপর বলে কি না ভাত করো, ভাত করতে বলে কি না মাছের তরকারি একটু ছিল, ডিম ভাজা করো, এই করে করে ভাত বেগুন ভাজা করো, এই করে করে আজকে আবার ভাত রান্না হলো। কিন্তু মুড়ি তো আর খাওয়া হলো না, শুধু এই ঢপ দেয়, এটা দিন সেই রান্না করতে হয় লাস্টে। তো চলো, মিষ্টিও খাবে বলছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।